সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ তোমরা পল সায়েন্সে যারা ডিএসসি পেপার রেখেছো A2, অর্থাৎ তোমাদের পেপারের নামটা হলো ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি। এই পেপার থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশান আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখন যারা সেমিস্টার 4 কমপ্লিট করে সেমিস্টার 5-এ উঠেছো, তোমাদের ফাইনাল এক্সামটা হয়তো 2024 সালের শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে পরীক্ষাটা তোমাদের হবে। কিন্তু পরীক্ষাটা মূলত 2025 সালে হলেও পরীক্ষাটা মূলত কিন্তু তোমাদের 2024 সালের পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষার উপরে 2024 সাল লেখা থাকবে। তাই তোমাদের এটা হলো মূলত 2024 সালের সাজেশান। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হলো 1 নম্বরে 15টা প্রশ্ন থাকবে এবং মডিউল 1 থেকে তোমাদের থাকবে 10 নম্বরের 2টো প্রশ্ন, একটার উত্তর লিখতে হবে। 15 নম্বরের 2টো প্রশ্ন, একটার উত্তর লিখতে হবে। একই রকমভাবে মডিউল 2 থেকে 10 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখতে হবে। 15 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখতে হবে। তোমাদের মডিউল 1 থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে তোমরা ভালো করে দেখে নাও। কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির সঙ্গে কূটনীতির সম্পর্ক লেখো, প্রচার কার্য কী এর প্রকৃতি ব্যাখ্যা করো, বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে প্রচার কার্যের ভূমিকা কী, কূটনীতির যে কোনো দুটি ধরন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে স্টাডি করবে। এরপরে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা হলো যে সাধারণত বিগত সালের প্রশ্নগুলোকে আমরা ইগনোর করে যাই, কিন্তু এক্ষেত্রে তোমাদের পল সায়েন্সের ক্ষেত্রে বলছি অনেক সময় বিগত সালের প্রশ্ন রিপিট হতে দেখা গেছে। তাই বেশ কিছু প্রশ্ন বারবারই ঘুরে ফিরেই আসে, বিগত সালে এলেও আবার পরীক্ষাতে আসতে দেখা গেছে, তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো পড়তে হবে। যেমন বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো, এটা 2023 সালে এলেও তোমাদের আবার স্টাডি করতে হবে, কারণ প্রশ্নটা আবারও পরীক্ষাতে আসতে পারে। একই রকমভাবে বিদেশ নীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা 2023 সালে এলেও আবার করতে হবে। এবং পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা বা কেন্দ্রীয় ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা 2023 সালে এলেও তোমাদের আবার স্টাডি করতে হবে এই 3টে প্রশ্নকে। তাই প্রথম 4টে প্রশ্নের পাশাপাশি এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে স্টাডি করো। তোমাদের যে 2টো প্রশ্ন পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলো তোমাদেরকে যেগুলো দিলাম এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে, নিঃসন্দেহে কোনো চিন্তা নেই। এরপরে তোমাদের মডিউল 2 থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। মডিউল 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমরা দেখো। মডিউল 2 থেকে ভারত ও পাকিস্তানের বিবাদের মূল ক্ষেত্র বা সমস্যার কারণগুলো লেখো, বা কাশ্মীর সমস্যা কীভাবে ভারত পাকিস্তানের সম্পর্কে প্রভাব বিস্তার করেছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে থাকছে তোমাদের ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব, এবং ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন বা ভারত শ্রীলঙ্কার সম্পর্কের কীভাবে বিবর্তন ঘটেছে, এবং জওহরলাল নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্ন ভালো করে পড়বে, এর মধ্যে থেকেই তোমরা 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও আরেকটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্য দেখা গেছে। এই 5টা প্রশ্ন তোমাদের মডিউল 2 থেকে দিলাম, তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে স্টাডি করবে। এই প্রশ্নগুলোর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চ্যানেলে সেমিস্টার 5 বলে ক্লিক করবে, প্লেলিস্টে ক্লিক করার পর তোমরা দেখবে সেমিস্টার 5 লেখা রয়েছে, সেখানে ক্লিক করবে, সেখানে তোমরা পরপর ভিডিওগুলো তুলে যাবে, দেখতে পাবে পল সায়েন্সের অনেক ভিডিও করা রয়েছে এবং শর্ট প্রশ্নেরও অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে। এবং যে প্রশ্নের উত্তরগুলো আপলোড করা নেই সেগুলো চ্যানেলে এক এক করে আপলোড করা হবে। তাই অবশ্যই তোমরা যারা সাজেশানটা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা সাজেশানগুলোর অ্যান্সারগুলো এক এক করে পেয়ে যাবে এবং তার পাশাপাশি শর্ট প্রশ্নের অ্যান্সারও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নমস্কার।